কোভিড সংক্রমণ হু হু করে বাড়ছে, তাই মাস্ক পরা মাস্ট। আমরাও সারাক্ষণ মাস্ক পরে রয়েছি, তবে এই মুহূর্তে পেশাগত কারণের জন্য এবং অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স মেনে আমরা এই মুহূর্তে মাস্ক খুলছি। তবে যখন আমরা স্টুডিও থেকে বেরোবো এই বুলেটিন শেষ করে আবারও আমরা মাস্ক পরবো। এবার একটু খবরের দিকে নজর রাখি মিমি। একদমই লিমা, বেলাগাম করোনা সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। সংক্রমণের গ্রাফ রোজই একটু একটু করে বাড়ছে। এই অবস্থায় অবশ্যই জরুরি মাস্ক পরা। তবে এই মুহূর্তে মাস্ক খুললাম ঠিকই, তবে করোনার খবর তো জানাতেই হচ্ছে। এরই মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের নতুন স্ট্রেন, আর এই স্ট্রেনের সঙ্গে কিন্তু বেশ খানিকটা মিল পাওয়া যাচ্ছে দক্ষিণ আফ্রিকার স্ট্রেনের। বিশেষজ্ঞরা বলছেন যে এই স্ট্রেন আরও ছোঁয়াচে এবং টিকাকে বোকা বানাতেও সক্ষম হতে পারে। আর মিমি, এই পরিস্থিতিতে বাংলা অর্থাৎ আমরা কেমন আছি, আমাদের রাজ্যের মানুষজন কেমন আছেন, অক্সিজেন থেকে শয্যা, কি হাল হাসপাতালের, জেলায় জেলায় এখনই টিকার লাইন, কি হবে তাহলে মে মাসে? এই সব খবরের ডিটেল রিপোর্ট নিয়ে আসছি। তবে তার আগে আপনারা দেখে নিন দিনের গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট। আধ মিনিটে পুরো খবর। কলকাতার বাণিজ্যিক সভায় বাংলার শিল্প ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বললেন, এবার সরকার গড়বে বিজেপি, বাংলার সব ক্ষেত্রকে চাঙ্গা করতে উদ্যোগ নেওয়া হবে, বিশেষ নজর কৃষকদের দিকে। We have elaborately mentioned as to what will be done for the revival of Bengal's economy, Bengal's agriculture, Bengal's fishermen, Bengal's tea, Bengal's shipping, and every sector which needs help. ফের বিস্ফোরণ বীরভূমে, আর সেই নিয়ে আবারও তৃণমূল বিজেপি তরজা। সোমবার রাত 9টা নাগাদ কান ফাটানো শব্দে কেঁপে ওঠে মল্লারপুরের এই এলাকা। বিস্ফোরণের ধুলোয় মিশে যায় স্থানীয় তৃণমূল নেতা আনারুল শেখের বাড়ি। বিজেপির অভিযোগ, ওই বাড়িতে বিপুল পরিমাণ বোমা মজুত ছিল। ভোটের আগে আতঙ্কের আবহ তৈরি করতেই বোমা বাঁধা চলছিল আনারুলের বাড়িতে। তৃণমূল এখানটায় তাদের নির্বাচনে হার নিশ্চিত জেনে সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। মজুত বোমা থেকে বিস্ফোরণ, নাকি বোমা বাঁধতে গিয়ে বিপত্তি? ঠিক কী কারণে বিস্ফোরণ, তদন্ত চালাচ্ছে পুলিশ। আনারুলকে আটক করেছে পুলিশ। বিতর্কে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। অভিযোগ, বিজেপি করলে বারধর করার শাসানি দিয়েছেন তিনি। অভিযোগ অস্বীকার ফিরহাদের। ভিডিও ফুটেজ বিকৃত করা হয়েছে, পাল্টা দাবি তাঁর। দিনভর তৃণমূল নেতাকে আক্রমণ বিজেপি শিবিরের। নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তারা। আক্রমণাত্মক বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। টিএমসির এখন গরু হারিয়ে গেছে। চাষির গরু হারিয়ে গেলে যা হয় না, তালমাল থাকে না। মুখ্যমন্ত্রী কী বলছেন, তার মন্ত্রীর নেতারা কী বলছেন ঠিক নাই। ভোট যত এগোচ্ছে তত হাতের বাইরে চলে যাচ্ছে, সব হতাশ হয়ে গিয়ে সব কথাবার্তা বলছেন। লস্করে তৈবার জাল কতদূর ছড়ানো দেশে, এ নিয়ে এবার বিশদ তথ্য পেতে পারে এনআইএ। সম্প্রতি কাশ্মীরের বন্দিপোরা থেকে আলতাফ আহমেদ রাঠোরকে গ্রেফতার করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা। তার দুটি স্মার্টফোন থেকে লস্কর সম্পর্কে জরুরি তথ্য মিলতে পারে, আশায় গোয়েন্দারা। সূত্রের খবর, ফোন দুটির সাহায্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুবক যুবতীদের লস্করে নিয়োগ করত আলতাফ। তাই এসডি কার্ড ও ফোন দুটিকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। ফোন থেকে বিভিন্ন অ্যাপের চ্যাট হিস্ট্রি মুছে দেওয়া হয়েছে, সেগুলি উদ্ধার করার চেষ্টা করছেন গোয়েন্দারা। তাহলেই এদেশের লস্করের জেহাদি মডিউলের পরিকল্পনা জানা যাবে, ধারণা এনআইএর। লিমা, দ্বিতীয় ঢেউ যখন আমরা দেখছি যে একেবারে সুনামির মতো আছড়ে পড়ছে, তখন কিন্তু নতুন করে দুশ্চিন্তার খবর। ডাবল মিউট্যান্টের পর করোনার আরও একটা ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেছে। সরকারি নাম B.1.618, বলা ভালো বেঙ্গল ভ্যারিয়েন্ট। একদমই মিমি, কারণ গোটা বিশ্বে এই ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি কিন্তু দেখা যাচ্ছে আমাদের রাজ্যে। এই মিউটেশনের ফলে আরও কতটা শক্তিশালী হবে করোনা, দেখুন। বিলিতি স্ট্রেনের খবর সামনে আসার পর দেশে জিনোম সিকোয়েন্সিং বাড়াতে কনসোর্টিয়াম করা হয়। দেশেও কি দুশ্চিন্তার কোনো স্ট্রেন বা ভ্যারিয়েন্ট রয়েছে তা জানাই ছিল মূল লক্ষ্য। কাজ এগোতেই খোঁজ মেলে ডাবল মিউটেন্ট ভ্যারিয়েন্টের। এবার খোঁজ পাওয়া গেল আরও একটি ভ্যারিয়েন্টের। 9টি দেশের নতুন ভ্যারিয়েন্টে 217টি সিকোয়েন্সের খোঁজ মিলেছে, যার 59% ভারতের। এর সিংহভাগই আবার বাংলার। কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্সের তথ্য বলছে, কোভিড নমুনায় এই ভ্যারিয়েন্টের উপস্থিতি ক্রমশ বাড়ছে। 7টি জিনে অন্তত 18টি পরিবর্তন, স্পাইক প্রোটিনেই 4টি পরিবর্তন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ E484K ও D614G। টিকাকে ফাঁকি দেওয়ার ক্ষমতা E484K মিউটেশনের।
D614G মিউটেশনে অতি সংক্রামক হয়ে উঠতে পারে করোনা। এর আগে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের স্ট্রেনে E484K মিউটেশনের খোঁজ মিলেছিল। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে এই মিউটেশনের ফলে টিকাকে ফাঁকি দেওয়ার ক্ষমতা পেয়ে যায় করোনা ভাইরাস। বিজ্ঞানীদের সন্দেহ সম্ভবত এই কারণেই দক্ষিণ আফ্রিকায় অ্যাস্ট্রাজেনেকা অর্থাৎ কোভিশিল্ড টিকা কার্যকর হয়নি। এফিকেসি রেট ছিল মাত্র 10%। ফলে বাংলাতেও E484K এর উপস্থিতি কোভিশিল্ড নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিল। নতুন আরো তথ্য পাচ্ছি, যার জন্য এটাকে আরো গবেষণামূলক স্তরে নিয়ে যেতে হবে। আরো আমরা কম্পারেটিভ স্টাডিতে যাব, যাতে করে এই ধরনের মিউটেশন যেটা তৈরি হয়েছে সেটা যে এক্সিস্টিং যে ভ্যারিয়েন্টস গুলো রয়েছে তাদের সাথে কতটা তফাৎ তার, এবং তাতে এফেক্টটা কতটা হবে, অর্থাৎ এর ইমিউন এসকেপ মেকানিজম যে তাকে সেটা করবে কিনা অথবা আরো ইনফেক্টিভিটি বাড়াবে কিনা। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে স্ট্রেন গুলো কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে, ছেয়ে গেছে, সেগুলো কিন্তু হাইলি ইনফেক্টিভ, মানে খুব দ্রুত সংক্রমণের সম্ভাবনা আছে। টিল নাও আমাদের কাছে যেটা মেন ভ্যারিয়েন্ট, যেটা সবচেয়ে বেশি ঘুরে বেড়াচ্ছে, সেটার এগেনস্টে যে ভ্যাকসিনটা বেশ কিছুটা মানে আমাদের প্রতিরক্ষা দেবে, আমাদের যে ভালো করে প্রতিষেধক হিসাবে কাজ করবে, সে বিষয়ে তো নিশ্চিতভাবে বলা যায়। তবে নতুন ভ্যারিয়েন্ট এসে কতটা ক্ষতি করবে বা কতটা ভ্যাকসিন তাকে আমরা সুরক্ষা দিতে পারবে, সে বিষয়ে বলার জায়গা কিন্তু এখনই আসেনি। তবে চিকিৎসকরা বলছেন মাস্ক পরুন, ভিড়ে যাবেন না, তাহলে কোনো ভ্যারিয়েন্টই কাজ করতে পারবে না আপনাকে। কমলেশ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। একটা বিষয় ভীষণভাবে পরিষ্কার, কোভিডের এই দ্বিতীয় ধাক্কায় বেসামাল গোটা দেশ। আর এই অবস্থায় টিকার চাহিদাও বাড়ছে। 18 বছর বয়স হলেই টিকা মিলবে, কেন্দ্র তো ঘোষণা করে দিয়েছে। একদমই তাই। আর কেন্দ্রের এই ঘোষণা অনুযায়ী তাহলে প্রয়োজন বিপুল সংখ্যক ভ্যাকসিন, কিন্তু এই মুহূর্তে টিকার অভাব দেখা যাচ্ছে কিন্তু জেলায় জেলায়। কেন্দ্র আশ্বাস দিয়েছে যে ভ্যাকসিনের কোনো অভাব থাকবে না, অভাব কেটে যাবে। সেকেন্ড ওয়েভের মধ্যে টিকাকরণের অপেক্ষায় রয়েছে এই মুহূর্তে জনতা। জেলায় জেলায় টিকা নিয়ে হাহাকার, হাসপাতালে ঝুলছে নোটিশ, ভ্যাকসিন মিলবে না। যেদিন টিকা দেওয়া হচ্ছে সেদিনও সাধারণ মানুষের দীর্ঘ লাইন। দিকে দিকে এমনই হয়রানির ছবি। একদিকে করোনার আতঙ্ক ফিরেছে, অন্যদিকে চেয়েও মিলছে না টিকা। ধৈর্যের বাঁধ ভাঙছে সাধারণ মানুষের। জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভ্যাকসিন না মেলায় বিক্ষোভ সাধারণ মানুষের। সরকারি হাসপাতালে আমি কিছু বুঝতে পারতেছি না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একটা আলাদা গাইডলাইন্স দিচ্ছে, এখানে এসে আলাদা চরম অবস্থার শিকার হচ্ছে মানুষ। এটা ধৈর্য না করে সকাল 5টার সময় এসে 100 জনের নাম লিখে চলে গেল, কারণ নাম খুঁজে পাচ্ছি না। এইগুলো ঠিক না। আমরা 9টার সময় আমরা দেখবো, কালকে দেখে যে কজনকে সামনে পাবো সেটাই দেবো। ওই লিস্ট কালকে থেকে আমরা পাবো। অনেক জায়গায় অবশ্য টিকার ভাড়ার শেষ হয়নি, কিন্তু টিকা দেওয়া নিয়ে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। টিকা নিতে আসা বেশিরভাগ মানুষ দূরত্ববিধি মানছেন না, অনেকে মাস্ক ছাড়াই হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করছেন। 50% কর্মচারীকে নিয়ে অফিস চালানোর জন্য সেটা আমরা সেই গাইডলাইনকে ফলো আপ করছি এবং সবাইকে সচেতন থাকবার আমরা অনুরোধ করছি। মাস্ক পরুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকুন, সুস্থ থাকতে দিন। এর মধ্যেই এসে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আবার সংক্রমণ, মৃত্যু, আবার আতঙ্ক। কেন্দ্র ঘোষণা করেছে 1 মে থেকে প্রাপ্তবয়স্ক সকলেই টিকা পাবেন। 18 বছর বয়স হলেই টিকা নেওয়া যাবে। এতেই উঠছে প্রশ্ন, সকলের টিকা পাবেন তো? 45 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে টিকা সরবরাহে ঘাটতি রয়েছে। নয়া ঘোষণায় টিকার যে বিপুল যোগান প্রয়োজন, তা কি এত কম সময়ে উৎপাদন ও সরবরাহ করা যাবে? কেন্দ্রের আশ্বাস, ষাটোর্ধ্বদের টিকাকরণের প্রক্রিয়া অনেকটাই এগিয়ে যাওয়ায় আগামী মাসে ভ্যাকসিন নিয়ে টানাটানি থাকবে না। এরই মধ্যে ভোটের মরশুমে টিকা নিয়ে কেন্দ্র রাজ্য চাপানুতরের সুর চড়ছে। জনতার প্রশ্ন সেই একটাই, বিনামূল্যে না হোক, খোলা বাজার থেকেও কি টিকা পাওয়া যাবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এতে গেল ভ্যাকসিন আর বেড। এক কথায় বলতে গেলে বেডের আকাল, রাজ্য নাকাল। আজই রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে 10,000-এর দোরগোড়ায়, 50,000-এর উপরে সক্রিয় রোগী। আর এই পরিস্থিতিতে সামলাতে কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। মঙ্গলবারই চালু হয়েছে সোমনাথ পণ্ডিত হাসপাতালের কোভিড ইউনিট। 30 শয্যার ইউনিটে আজই ভর্তি হয়েছেন 12 জন। লাফিয়ে বাড়ছে সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা 10,000 পেরোনো স্রেফ সময়ের অপেক্ষা। দ্বিতীয় ঢেউয়ে কাবু কলকাতা পুলিশও। আক্রান্ত হয়েছেন অন্তত 70 জন। এর মধ্যে 18 জন পজিটিভ হয়েছেন দ্বিতীয় ডোজ নেওয়ার পরও। এমনই বেলাগাম সংক্রমণ। এই পরিস্থিতিতে সিসিইউ অক্সিজেন বেডের আকাল ঠেকাতে কার্যত হাসপাতালের প্রতিটি কোণাকে কাজে লাগানোর পরিকল্পনা করেছে রাজ্য প্রশাসন। তালিকায় টিকাকরণের জায়গা, এমনকি হাসপাতালের পার্কিং লবিও। বেডের এখন যা অবস্থা আর কি, যে ডিম্যান্ড আর আমাদের যে সাপ্লাই যেটা আমরা করতে পারছি, সেটা কোনো রকম প্রপোর্শনে হচ্ছে না আর কি। অর্থাৎ
যদি ডিম্যান্ড যদি 10টা থাকে আমরা হয়তো 2টো করতে পারছি। 8-এর এখনও ডিফারেন্স গ্যাপটা রয়েছে। অক্সিজেন বেডের সংখ্যা বৃদ্ধি হলেও পর্যাপ্ত পরিকাঠামো কি রয়েছে, বঙ্গের প্রস্তুতি কতটা, তা নিয়ে চিন্তিত বেসরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসক আধিকারিকদের একাংশ। প্রতিদিন প্রায় 300 টন অক্সিজেনের প্রয়োজন হয় রাজ্যে। করোনা আবহে সেই চাহিদা দ্বিগুণ হয়ে 700 টন হতে পারে। গত বছরের তুলনায় 40% মেডিকেল অক্সিজেন সরবরাহের মাত্রা বেড়েছে। কলকাতা সহ রাজ্যের মেট্রো শহরের হাসপাতালে মেডিকেল অক্সিজেনের পরিকাঠামো হয়তো ঘাটতি নেই, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে মেডিকেল অক্সিজেন সিলিন্ডারের যোগান দেওয়া চ্যালেঞ্জ বলে মনে করছেন অক্সিজেন সরবরাহকারী সংস্থার প্রতিনিধিরা। কারণ গ্রামে ভয়াবহ হারে ছড়াচ্ছে করোনা। এই অবস্থায় প্রশ্ন উঠছে, আক্রান্তের সংখ্যার বৃদ্ধির নিরিখে সারা রাজ্যে কত মেডিকেল অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন, সেই হিসেব কি করে করা হয়েছে। स्टेट्स में तो ऑक्सीजन की बहुत ही शॉर्टेज हो गई। टचवुड अभी ऑक्सीजन को लेके यहाँ हमारे पास इतना कोई बहुत बड़ा क्राइसिस नहीं आया, बट जिस हिसाब से केसेस बढ़ रहे हैं हो सकता है वो भी ऐसा भी हो जाए। ক্যামেরায় রাজের সঙ্গে সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।